হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 9 থেকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের রয়েছে এজ অফ গান্ধিয়ান ন্যাশনালিজম। ওকে, 1917 থেকে 1947 পর্যন্ত এই যে পেপারটি রয়েছে, এই পেপার থেকে তোমরা 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। পার্ট 1 ভিডিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার পেপারে নিচ্ছি 99 টাকা। অর্থাৎ একটা পেপারে যদি তুমি নোটস নাও 99 টাকা, দুটো পেপার নিলে 99 প্লাস 99, এইভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি মাত্র 99 করে। ঠিক আছে, তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো, প্রশ্নমান 10-এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, 1942 সালের আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল? বা ভারত ছাড়ো আন্দোলনের কারণ, গুরুত্ব, ফলাফল সমস্ত কিছু কিন্তু পড়ে নেবে। হ্যাঁ, দেন ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ এর অবদানের মূল্যায়ন করো। নেক্সট, আধুনিক ভারতের দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা নির্ধারণ করো। নেক্সট, রাজনৈতিক হাতিয়ার হিসাবে গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন কি বিংশ শতকের জাতীয় আন্দোলনকে পুষ্ট করেছিল? নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো। নেক্সট, মহাত্মা গান্ধী তার গণ আন্দোলনে নারীদের অন্তর্ভুক্ত করতে কতদূর সফল হয়েছিলেন? নেক্সট, 1946 সালে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহের বা রিন মিউটিনি এর কারণ ও ভারতের স্বাধীনতা সংগ্রামে এর চূড়ান্ত তাৎপর্য মূল্যায়ন করো। নেক্সট, কোন পরিস্থিতিতে 1947 সালে ভারতের দেশভাগ বা পার্টিশন অফ ইন্ডিয়া অনিবার্য হয়ে উঠেছিল? মাউন্টব্যাটেন পরিকল্পনা এই ক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিল? নেক্সট, ভারতের বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এবং ভগৎ সিং এর আদর্শগত অবদান মূল্যায়ন করো। সরি, ভারতের জাতীয় আন্দোলনে স্বরাজ্য দল এর অবদান ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে ভারতের শ্রমিক আন্দোলনের বিকাশ এবং ট্রেড ইউনিয়নগুলির ভূমিকা বিশদভাবে আলোচনা করো। নেক্সট, ভারতের খিলাফত আন্দোলনের উত্থানের কারণগুলি আলোচনা করো। গান্ধীজি কেন এই আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করতে চেয়েছিলেন? নেক্সট, 1930 সালের আইন অমান্য আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলনে লবণের গুরুত্ব বা লবণ সত্যাগ্রহের তাৎপর্য ব্যাখ্যা করো। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন রয়েছে, 1945 সালে ওয়াভেল পরিকল্পনার মূল প্রস্তাবগুলি কি ছিল? এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? ভারতের রাজনৈতিক ইতিহাসে সিমলা সম্মেলনের তাৎপর্যের মূল্যায়ন করো। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।